এমন ভাবে চিৎকার করে যেই না ডাকছে, আর ওই বাবা গদাটা যেই না যেখান থেকে পড়ছে, ও মায়েরা শূন্য ছুঁড়েছে তো, যেই নিচের দিকে পড়ছে ওখানে মাথাটা পেতে দিয়েছে ভীম। ভগবান আর থাকতে পারিনি, যে ছিল 3 দিনের দূরে, সে হঠাৎ বাবা 1 সেকেন্ডের মধ্যে ওই গদাটাকে নিজের বক্ষে ধরে আর ভীমকে বাবা হাতটা টেনে ধরেছে। ভাবুন বাবা, যে ছিল 3 দিন দূরে, সেই ভগবানের 3 ঘন্টা লাগেনি, 3 মিনিট লাগেনি, 3 সেকেন্ড লাগেনি। যে গদাটা পড়লে ভীমের মাথাটা চূর্ণ বিচূর্ণ হতে পারত, সেই গদাটা নিজের বক্ষে ধরেছে আর নিজে হাতটা ধরেছে। যেই না ধরেছে, ভীম বলছে, কৃষ্ণ এসেছে? ও শাখা, তোমার বুকে লাগেনি? ভগবান বলছে, ওই গদাটা তোমার মাথায় যদি পড়তো, তোমার মাথাটা ভেঙে যেত। ওরকম পাগলের মতো, বোকার মতো কেউ ডাকে? বলে, কেন ডেকেছি জানো? আমি যদি বলতাম আমার মা তোমায় দেখতে চেয়েছে, তুমি কি আসতে? আমি যতক্ষণ না নিজের জীবন বিপন্ন করতাম। আচ্ছা কৃষ্ণ, ওই গদাটা পড়লে আমার না হয় মাথাটা ভেঙে যেত, কিন্তু ওটা যে তুমি এই জায়গায় ধরেছ, কই তোমার লাগেনি? যেই বলেছে বাবা, ভগবান শক্ত করে জড়িয়ে ধরেছে ভীমকে। ভীম, এই তো, এই যে আমি তোমায় জড়িয়ে ধরলাম, দেখার কোনো কষ্ট নেই, আর কোনো যন্ত্রণা নেই। ও বাবা, এই ঘটনাটাকে দেখছে বলেন তো? ওই যে কুন্তি চেয়েছিল না, কুন্তি দাঁড়িয়ে আছে, কুন্তি হঠাৎ ধীরে ধীরে এসেছে। এই জায়গাটা ভালো করে ভাবুন মা, নিজের ছেলে দাঁড়িয়ে আছে, ভগবানের কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কুন্তি নিজের ভগবানকে প্রণাম না করে নিজের ছেলে ভীমের সামনে হাতটা জোর করে দাঁড়িয়েছে। ভীম, আজ যদি আমি তোর মা না হতাম, ও বাবা, তাহলে আজ আমি তোর মা হয়ে তোর পায়ে প্রণাম করতাম রে ভীম। যার ভিতরে এত ভক্তি, এত ভালোবাসা। ভাবুন, নিজে মা হয়ে নিজের ছেলের কাছে প্রণাম করছে। ওরে ভীমরে, তুই আমায় ক্ষমা করিস বাবা, তুই এত বড় ভক্ত আমি বুঝিনি। তাই আজকে ঠিক তেমন বাবা, এই যে আপনারা এসেছেন, এটা হলো সাধু সঙ্গের হরিবাস। কথায় বলে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবে সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্দে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মের রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর হরি বল, হরি। আসলে কি জানেন বাবা, ভগবানের কাছে আমরা চাইতে জানি না, তাই আমাদের এত দুঃখ। ও বাবা, কি বলেন, আমরা চাইতে জানি? মায়ের মন্দিরে এসেছি, মা তুমি আমার ছেলেটাকে ভালো রেখো, আমার পরিবার ভালো রেখো, অমুক জনের 2 তলা আছে, আমার যেন 2 তলা হয়। এই যে আমরা সারাক্ষণ চেয়েই যাই বাবা, আমরা চাইতে জানি না। যে চাইতে জানে তার কখনো অভাব থাকে না বাবা, তার কখনো বাহ্যিক দুঃখ থাকে না, কষ্ট থাকে না। চেয়েছিল কে জানেন? যুদ্ধের শেষে কুন্তি চেয়েছিল কৃষ্ণের কাছে, ও কৃষ্ণ, তোর যুদ্ধ শেষ করে তুই যে চলে যাচ্ছিস বাবা, যাওয়ার আগে তোর কাছে বড় জোরে একটা জিনিস চাইবো, ও বাবা দিবি? সীমা, তোমার ছেলেটা রাজা হয়েছে, তুমি রাজ্য সুখ পেয়েছো, তুমি রাজমাতা হয়েছে, দুর্যোধন হেরে গেছে, পঞ্চপাণ্ডব রাজা হয়েছে, যুধিষ্ঠির রাজা হয়েছে, তোমার এখনো কি চাই? চাই চাই। ও কৃষ্ণ, একটু কথা দে না বাবা, একটুখানি বল, তুই আমায় দিবি? চাইছে দেখুন মায়েরা, আমরা চাইতে জানি না। বললো, বলো পিসিমা কি চাও? কৃষ্ণ, একটু দুঃখ দিবি, একটু কষ্ট দিবি,
একটু যন্ত্রণা দিবি। কি তুমি বোকার মতো সারাক্ষণ এইসব চাইছো? সারা জীবনটা কাঁদো। কুমারী বেলায় তোমার গর্ভে কর্ণ এসেছিল, সেখান থেকে তোমার কান্না শুরু। আজও তোমার কান্না এখনো বন্ধ হয়নি। সবে সুখের আলো দেখেছো, এখনো কেন দুঃখ চাইছো? কৃষ্ণ, আমি যেদিন ওই সুখের ঘরে থাকবো না, তোর নাম আমার আর হবে না করা বাবা। মানুষের যদি দুঃখ না থাকে, অভাব না থাকে, সে কি তোকে ডাকে বাবা? মানুষ যখন দুঃখে থাকে তখন তো তুমি ও কৃষ্ণ, আমায় একটু দুঃখ দে বাবা। আমার যখন খাওয়া হবে না, আমি বনের পথ ধরে হাঁটবো, আর দুটি বাহু তুলে বলবো, কৃষ্ণ আমায় একটু খেতে দে না কৃষ্ণ। জানেন বাবা, ভগবান কোনোদিন কাঁদেনি, সেই দিন আর নিজের চোখের জলটা আটকাতে পারেনি। পিসিমা, এ জগতে তুমি একমাত্র আমার কথা ভাবলে। এ জগতের ভক্তকে আমি সব দিয়েছি, এদের কেউ ছিল না। এদের সংসার দিয়েছি, এদের ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, বাড়ি গাড়ি সব দিয়েছি। আর সব যখন পাওয়া হয়ে যায়, এরা তখন আর আমাকে চায় না। বুকে হাত দিয়ে একজন অন্তত, এত ভক্ত বসে আছেন, একজন অন্তত হাত তুলে বলেন তো, আপনারা ভগবানের সামনে প্রণাম করেন যখন তখন বলেন, মা ঠাকুর আমি তোমাকে চাই? বলুন, দেখেছেন? আমরা কেউ ভগবানকে চাই না। বলে বসলো পিসিমা, নদীর যদি পিপাসা পায় নদী যায় সাগরের কাছে, সাগরের যদি পিপাসা পায় সাগর যাবে কোত্থেকে? ও পিসিমা, ভক্তকে আমি চাই, কিন্তু ভক্ত যদি আমায় না চায়, আমি বলতে পারবো আমি কার কাছে যাব? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বলুন বাবা, আমরা জগতে সবাই কাঁদি। এই ছোট থেকে বড় হয়েছেন আপনারা, মায়ের মন্দিরের সামনে বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন, কখনো কাঁদেননি? ও বাবা, কাঁদেননি? মায়েরা কাঁদেননি? কেঁদেছেন। ছেলে দুঃখ দিলে কেঁদেছেন, মেয়ে দুঃখ দিলে কেঁদেছেন, স্বামী দুঃখ দিলে কেঁদেছেন, স্ত্রী দুঃখ দিলে কেঁদেছেন, সংসারে দুঃখ পেলে কেঁদেছেন। কিন্তু কখনো একবারও এই মায়ের চরণ হোক আর গোবিন্দের চরণ হোক কোনোদিন কাঁদা হয়নি। তাই তো আমাদের এত কষ্ট, তাই আমাদের এত দুঃখ। আমরা মায়ার বন্ধনে থাকি, আমাদের কখনো চাওয়া হয়নি। বলছে দেখো, এ জগতে কে না সুখী হতে চায়, সবাই আমরা সুখী হতে চাই, কিন্তু তবু আমাদের জীবনে সুখ মেলে না। কেন বলেন তো? আমাদের জীবনে আমরা সুখ খুঁজি, সুখ সুখ করে বেড়াই, সুখ হয় না। ওই যে শ্রদ্ধ মান্নাদের একটা গানের ভাষা বলছে না, আমি গানটা গাইছি না, একটু মনে করে দিচ্ছি। এই যে সামনে বাবারা বসে আছেন, ওনাদের বয়সে শিল্পী ছিলেন। এখনকার ছেলেমেয়েরা শুধু আধুনিক গান, অবশ্য আমিও এখনকার, আমি অনেক দিনকার নয়, বয়স আমার খুব বেশি তাও তো না। কিন্তু বাবা, এখনকার আধুনিক গানের কোনো মানে আমি আজও পর্যন্ত উদ্ধার করতে পারিনি। কিন্তু শ্রদ্ধ মান্নাদের যে গানগুলো করে গেছেন, শুধু ভাবুন শিক্ষাগুলো কতটা শিক্ষা দিয়ে গেছেন। আমার বাবারা তখন রেডিও চালিয়ে শুনতেন। হ্যাঁ, আমি শুধু একটু মনে করে দিচ্ছি, গানটা গাইছি না, মনে করে দেখুন। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, সবাই চায়। রাধা সুখী হয়েছিল পেশে মোরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব না, সবই হারাবো, এই যে থাকায় প্রাণ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলি জালু কি
সত্যি কিনা জানি না, বলি জালুকে সত্যি কিনা সবার কপালে নাকি কি হয় না, হ্যাঁ সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই আমরা সুখী হতে চাই, তবু কেউ আমরা সুখী হই কেউ আমরা হই না। কেন জানো? আমরা রাধার মতো করে কখনো গোবিন্দকে ভালোবাসি, তাই না বাবা? এত কষ্ট, তাই আমাদের এত যন্ত্রণা। আজকে আমরা সেই হাসি মুখে আমরা যদি সেই ভগবানের নাম করতে পারি, যদি বদনে আমরা সবাই মিলে আজকে হাসি মুখে যদি নাম করতে পারি, তাহলে দেখবেন আমাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু দূরীভূত হয়ে গেছে। আজকে দেখবেন যদি আমরা হাসি মুখে এই যে শ্মশানে বসে আছি, শ্মশান তো বাবা, এই শ্মশানে বসে বসে বলে দেখো এখানেই বসে যদি হাতে তালি দিয়ে নাম করেন, চৈতন্য এখান থেকেই ফিরে বাবা। শ্মশানে দেখবেন যখন চিতা জ্বলে তখনই হঠাৎ আমাদের চেতনা ফিরে যায়, আহারে একদিন আমাকেও ওখানে পড়তে হবে। কি বাবা, সাদের ঘর বাড়ি অট্টালিকা কেউ আমার নয়। তাহলে চলুন আমরা একমাত্র শান্তি পাবো, উদ্ধার পাবো যদি একমাত্র হরিনাম করি। সবাই মিলে গাইবো বাবা, সবাই হাতে তালি দিয়ে একত্রিত ভাবে গাইবো। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, ভোলা মোনামা ওরে ও রে মোনামা, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মো ভ্রময় নিব। সবাই তুলি বাহু তুলে একবার হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো উলো ধরে উলো ধরে উলো ধরে মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে। কি হলো? সেবার ব্যবস্থা আছে? সেবার ব্যবস্থা আছে? নেই তো? এই একসঙ্গে মানে গান হচ্ছে মানে কি শেষ হয়ে গেল নাকি? ও মাইরা, আর বেশিক্ষণ নেই, একটুখানি বসে পড়ুন বসে পড়ুন। সে কি যেই গান হচ্ছে মনে করছে বোধহয় শেষ হয়ে গেছে, বাড়ি যাই। হ্যাঁ সবাই তালে তালে হাত তুলে একসঙ্গে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোয় নেব। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল।
ওহে জীবী তুমি একবার হরি নাম করো, শুধু হরি নাম করো না, ওই হরি নামের সাথে চোখের জল দিয়ে একবার যদি তাকে ডাকতে পারো, তবে দেখবে তোমার মতো সুখী এ জগতে আর কেহ নাই। ভগবানকে পেতে গেলে কি পাবে? পাবে জানো, একবার দুটি বাহু উত্তোলন করে নিতে হয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই দুটি বাহু উত্তোলন করে চোখের জল দিয়ে যখন একবারে গোবিন্দ বলে কাঁদবে, তখন বুঝবে গোবিন্দ আর কোথাও নয়, গোবিন্দ আছে তোমার এই হৃদয় মন্দিরে। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। পাগল মন পাগল মন মুখে জোর করে হরি বলানো যায়, মনটাকে হরি বলানো খুব কঠিন আছে বাবা। হ্যাঁ, আপনাকে আমি বললাম একটুখানি হরি বলুন না বাবা, আপনি বলে দিলেন, কিন্তু মন থেকে বলা তো সহজ বস্তু নয়। একে বলাতে হলে অনেক কষ্ট করতে হবে বাবা। আজকে শ্রীমতী রাধারানী আমার যখন দুঃখের কথা বলছে, বলে বসলো, রে সখী রে, আজকে দেখে বৃন্দাবনে আর সুন্দরভাবে যমুনা উজান বহমান হয় না, আর ওদিকে ধেনু বৎসগণ তৃণ সেবা করে না। আমার বধূ যোগে যে 100 বছর হয়ে গেল। ও মাইরা, গোবিন্দ আজকে তিনি যে বৃন্দাবন পরিত্যাগ করে তিনি মথুরায় গিয়েছে কেন? নিজের মামা ওই যে আছে কংস, কংসকে যেমন উচিত শিক্ষা দেবে, তেমন আরো একজন একটা কাজ করবে। সেটা কি? আজকে সেখানে দাঁড়িয়ে আরো একটা কাজ হলো, ওই প্রভাসের কুলে দাঁড়িয়ে প্রভাসকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, কারণ প্রভাস অভিশপ্ত হয়ে আছে, আর প্রভাস অভিশপ্ত হয়ে আছে বলেই প্রভাসকে উদ্ধার করতে গেলে বাবা কিছু তো করার নেই, তাই প্রভাসকে তো উদ্ধার করতেই হবে। তাই প্রভাসকে উদ্ধার করানোর জন্য আজকে আমরা বাবা এই ঘটনাটা অনেকেই আপনারা জানেন যে প্রভাস কেন অভিশপ্ত হয়েছিল। এই যে শতপামনি সুরচি দেবীর গল্প বলতে গেলে আলো অনেকটা বড় হয়ে যায়, আর ভক্ত যেহেতু একটু আনমনা হয়ে যাচ্ছেন, মানে অনেক রাত বাড়ছে, তো মায়ের একটু বাড়ির দিকে যাওয়ার একটু ইচ্ছাটা খুব বেড়েছে। তাহলে কি বাবা প্রভাস কেন অভিশপ্ত হলো, এই ঘটনাটাকে আমরা আলোচনা করব নাকি আমরা চলে যাব? আলোচনা করব। আচ্ছা বেশ, তাহলে এই যে প্রভাস কেন অভিশপ্ত হলো, প্রভাস কেন অভিশপ্ত হলো, তাহলে আসলে শতপামনি সুরচি দেবীর গল্পে প্রভাস কেন অভিশপ্ত হয়েছিল তার কারণ হলো একটাই বাবা, খুব মন দিয়ে শুনুন, আমরা অল্প করে বলার চেষ্টা করব। শতপামনির কোনো সন্তান ছিল না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে করে তার একটা সন্তান হলো। খুব মন দিয়ে শোনেন না, এই যে প্রভাস কেন অভিশপ্ত আর কেন এই লীলাটা হয়েছিল, ভগবান এই কারণে লীলা করেছিলেন। হ্যাঁ,
এবং ভগবানের কিন্তু এটা অন্তিম লীলা, একদম শেষ লীলা এটাই, খুব মন দিয়ে শোনেন। এখন কোনো সন্তান হলো না বলে ভগবানের কাছে প্রার্থনা করে করে সুতপামণি সুরুচিদেবীর কোল আলো করে একটা পুত্র সন্তান হলো, যার নাম হলো চিত্রাঙ্গদা। এবার চিত্রাঙ্গদার যখন বাবা আজকে 5 বছর হয়েছে, ও মায়েরা 5 বছরের সময় কি করতে হয়? জন্মদিন পালন করতে হয়। এখন তো 1 বছর থেকে জন্মদিন হয় বাবা, হ্যাঁ, কিন্তু আমাদের সময় থেকে বাবা ওই 5 বছরের সময় জন্মদিন ছিল, তারপর তো সবাই এখন 1 বছর থেকেই জন্মদিন হয়। নিয়ম কিন্তু ওটা নয়, 5 বছরেই তার মুখে দুটো অন্ন দিয়ে, মানে পরমান্ন দিয়ে, প্রসাদ দিয়ে কি করতে হয়? প্রদীপের শিখা দিয়ে, ধান দুব্বা দিয়ে পিতামাতা আশীর্বাদ করে, গুরুজনরা আশীর্বাদ করে। আর এখনকার জন্মদিনগুলো কেমন হয়েছে মায়েরা? কেক কাটে, আর কি করে বলেন? বাতি নেভান না জ্বালিয়ে দেন? হ্যাঁ, বাতি নেভাই, দেখেছেন? আমরা কি চাই? প্রদীপের শিখাটা মা বাবা কি করে? প্রদীপের শিখায় হাত দিয়ে সন্তানের মাথায় দেয়। কেন? ও বাবা, প্রদীপের শিখা যেমন উজ্জ্বল হয়ে আছে, যেন তোর জীবনটা উজ্জ্বল হয়। আর এখন আমরা কি করি? প্রদীপটা নিভিয়ে দিই, বাতিগুলো নিভিয়ে দেয়, মানে তোর জীবনে যতটুকু আলো ছিল উল্টারও নিভে যায়। একটুখানি আপনাদের পায়ে ধরে বলে যাব, পরমান্ন দেবেন, কেক কাটুক, এখনকার নিয়ম অনুযায়ী আনন্দ করতে কেক কাটুক, দুঃখ নেই, কিন্তু বাতি নেভাতে দেবেন না। কেন জানেন? আপনার সন্তানের যেন অমঙ্গল না হয়, এটা আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। বাতি নেভাতে দেবেন না। আমার মা আমার জন্মদিনে কখনো আমার বাতি নেভাতে দিত না। ও মা, ওই বাতিগুলো জ্বলুক, তুমি যেন বাতি নিভিও না। আজকে আর কেউ বলবে না বাবা, সে বলার দিন হারিয়েছে। আমার আর ওই বাতি নেভানোর কথাটা, নেভাবো কি নেভাবো না সেটা আর কেউ বলার নেই বাবা। এগুলো মা বাবা থাকলেই তো বলে। তা যখন আজকে 5 বছরের জন্মদিন, বলে বসলো, বাবা তুই আজকে খেলা করতে যাবি, খেলা করে সকল সহপাঠীদেরকে আজকে তুই নিয়ে আসবি, তোর জন্য একটু পায়েস রন্ধন করেছি, সবাইকে দেবো। ও মা কত খুশি হয়েছে, খেলা করতে গেছে। যেই না খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ যেন চিত্রাঙ্গদার মনে যেন বারবার কে যেন মনে করিয়ে দিচ্ছে যে চিত্রাঙ্গদা, তোর আর বেশি সময় নেই, তুই একবার তোর মায়ের সঙ্গে দেখা করে আয়। হঠাৎ খেলা করতে করতে চিত্রাঙ্গদার মনে বারবার যখন এইটা হচ্ছে, চিত্রাঙ্গদা বলে বসলো, ও ও ভাই, শোন না ভাই, তোরা একটু খেলা করতে লাগ, আমি আমার মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। ছোট্ট চিত্রাঙ্গদা, মা সেদিন মনের আনন্দে ছেলের জন্মদিন বলে পায়েস রন্ধন করছে, আর মায়ের কাছে এসে বলছি, ও মা, মা, ও মা, তুমি কি করছো মা? ও বাবা, এই তো, এই দেখ না বাবা, আমি তোর জন্য কত সুন্দর করে পায়েস রন্ধন করছি। কি তুই এখন কেন এসেছিস? ও বাবা, তোর বন্ধুদের নিয়ে আসতে বলেছিলাম না। ও মা, জানো মা, আমার মনে হচ্ছে আমি আর কোনোদিন মনে হয় তোমায় আর দেখতে পাবো না, জানো মা। ও মা, তুমি আমায় একটু কোলে নিয়ে একটু আদর করে দাও না মা। কি বাবা, না বাবা না, চুপ কর, ও কথা বলতে নেই বাবা। তুই আমার ছোট্ট ছেলে, আজকে তোর জন্মদিন, আর তুই আজকে একই কথা বলছিস। ও বাবা, ও কথা বলিস না বাবা। ছোট্ট ছেলেটা আমার মাকে প্রণাম করেছে। এদিকে যেই না সুতপামণি ঘর থেকে বাহির হয়েছে, তাড়াতাড়ি করে সুতপামণির সামনে গিয়ে সুতপামণির চরণে প্রণাম করছে, আর বলছে, ও বাবা, বাবা তুমি আমায় একটু কোলে নাও না বাবা। ও বাবা, আমার কি মনে হয় জানো, তোমার কোলে মনে হয় আমার আর কোনোদিন ওঠা হবে। কি বলছিস? ও বাবা, ও কথা বলতে নেই বাবা, তুমি আমার ছোট্ট চিত্রাঙ্গদা, আজ তোমার জন্মদিন। তুমি যাও তো, তোমার মনে হয় কোনো কারণে মন খারাপ, তাই তুমি এমন করছো। যাও বাবা, তুমি খেলা করে সহপাঠীদের নিয়ে আসবে। ও মা, নিয়তির ডাক যখন যার আসে, সে যদি সত্যিকারের ভক্ত হয় সে বোঝে বাবা। আমার মা মনে হয় বুঝতে পেরেছিল, জানেন, মা মারা যাওয়ার 3 দিন আগে আমি খুব গানে ব্যস্ত ছিলাম। একটা রাতের জন্য বলেছিলাম, ও মা, আমার কলকাতায় তো একটা বাড়ি আছে, গানের সুবিধার জন্য। মা নবদ্বীপ থেকে ঘুরে এসেছিল মৃত্যুর ঠিক আগে। ঘুরে আমার কাছে, বাপি আসতে দেবে না মোটে, আমার কাছে এসেছিল।
বলেছিল মা তোমার জন্য একটা জামা কিনে এনেছি নবদ্বীপ থেকে, আর তো তোমার সঙ্গে এই জামাটা যদি না দেওয়া হয়। আমি বললাম আমি কি মরে যাব নাকি, জ্যৈষ্ঠ মাসে গান শেষ করে তোমার সঙ্গে দেখা হবে। মা শোনেনি, ওই গরমের মধ্যে কষ্ট করে মরে যাওয়ার ঠিক দুদিন আগে আমার কাছে এসেছিল। জানেন, যে প্রকৃত ভক্ত হয় সে মনে হয় বুঝে মা যে তার বোধহয় সময় হয়ে গেছে। চিত্রাঙ্গদা তেমনি প্রণাম করে যেই না খেলা করতে গেছে, ওই খেলা করতে করতে প্রভাসের তীরে যখন এই খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ নিয়তির লেখন অনুযায়ী যেই না জল পিপাসা পেয়েছে, ওই যে সমুদ্রের জলে প্রভাসের জলে এক পা দুপা করে যেই না পা দিয়েছে, জলের ভিতর থেকে একটা কুমির এসে চিত্রাঙ্গদার পাটা ধরে নিয়ে চলে গেছে। সকারা চিৎকার করছে চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদায় একবার উঠে আয়। আর চিত্রাঙ্গদা উঠে এলো না। নিয়তির লেখন কখনো খণ্ডন করা যায় না বাবা। আমরা জানি আমার তো শরীর ভালো আছে, আমি মরবো কেন? শরীর ভালো থাক আর না থাক, মৃত্যু কখনো কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক চলে গেল বাবা। আর ছোট্ট ছোট্ট বালকগণ তারা সুতপামণি সুরুচি দেবীর গৃহে গিয়ে মণি ঠাকুরের চরণে আছাড়ে গিয়ে বলল, মণি ঠাকুর আমাদের চিত্রাঙ্গদায় আর নেই, ওই প্রবাসের জলে আমাদের চিত্রাঙ্গদা ডুবে গেছে। যেই না বলেছে আর থাকতে পারিনি, অমনি সুতপামণি ছুটতে ছুটতে প্রবাসের কোলে এসে চিৎকার করছে চিত্রাঙ্গদা উঠে আয় বাবা, উঠে আয়। ওগো বিধাতা, হে দয়াল হরি, তুমি কৃপা করে আমার সন্তান দিলে, তবে কেন কেড়ে নিলে? কেড়ে নিও না দয়া, কেড়ে নিও না। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? সইতে পারি না ঠাকুর, কেন এত দুঃখ দাও? এই যে সমবেদনা সইতে পারি না, এই যে সমবেদনা আমি সইতে পারি না, আমি সইতে পারি না। প্রভাস, তুই আমার ছেলেকে কেড়েছিস, মনে রাখিস মণি রবি সম্পদ কখনো মিথ্যে হয় না। আমি তো কবি সম্পদ করছি, শুনে রাখ। এই প্রভাসের জল আজ থেকে আর কোনো পূজায় লাগবে না, তোর জল আজ থেকে কোনো পুণ্য কাজে লাগবে না, তুই নরকে পতিত হ। শুধু তাই নয়, আমি তোকে অভিসম্পদ করলাম, আজ থেকে তোর জলে কুকুর বিষ্ঠা ত্যাগ করিবে। মনে রাখবেন বাবা, কোনো বৈষ্ণবের চরণে কোনোদিন ভুলেও কোনোদিন অপরাধ করে ফেলবেন না, ভুলেও কোনোদিনই কোনো গুরুকে অপমান করে ফেলবেন না। একবার যদি অভিসম্পদ লেগে যায়, এ জন্মটাই অভিসম্পদ বয়ে বেড়াতে হবে বাবা। প্রভাস এবার নিজ মূর্তি ধারণ করেছে। মণিবর, আপনি কি করলেন? আমার তো কোনো দোষ নেই,
জন্ম যখন হয়েছে মৃত্যু আমাদের হবে কি বাবা? এটা তো মেনে নিতেই হবে। এটা অপ্রিয় সত্যি হলে এটা যতই বাবা কঠিন হোক এটা তো মানতে হবে। তাই আপনার ছেলের যতটুকু নিয়তি ততটুকুই তো আছে, আপনি আমাকে কেন এমনভাবে অভিসম্বোধ করলেন? ঠিক আছে, বলো তাহলে আমার ছেলেকে কিভাবে পাবো? শুনুন, মানুষ মারা গেলে কোথায় যায়? জমালয়ে। আপনি জমালয়ে গেলেই দেখতে পাবেন আপনার পুত্র সেখানেই আছে। কিন্তু আপনি যে বিনা কারণে আমাকে অভিসম্বোধ করলেন, আমি কি করে এ থেকে উদ্ধার পাবো? উদ্ধার তুমি পাবে যেদিন ভগবান দাপুর যুগে তোমার কাছে এসে যেদিন লীলা করবে, সেদিন একমাত্র তোমার কুলে যেদিন যজ্ঞ করবে তুমি উদ্ধার হবে, তার আগে তোমার উদ্ধার নেই। এই কথা যাই বললো বাবা। জমালয়ে গিয়ে নিজের ছেলেকে দেখতে পেল, ডাকছে চিত্রাঙ্গদা আমার কাছে আয় বাবা। ও বাবা, তুই কেন এখানে এসেছিস? কিসের বাবা, কিসের মা? সত্যিই তো বাবা, আজকে এই জগতে আমরা কারোর সন্তান, কারোর মা, কারোর বাবা ফিরে গেলে আমাদের আর পরিচয় থাকবে? আমাদের যে আসল বাবা, আসল মা, তার কাছে আমাদের যেতেই হয় বাবা। না, তুমি আমার বাবা মা নও। মনে রেখো মনিবর, যতদিন পৃথিবীতে থাকি ততদিন মায়ার সংসারের পিতামাতা সন্তান। যখন আমরা চলে যাই আর আমাদের কেহ আপন থাকে না, তুমি ফিরে যাও। ফিরে গেলেন সুরুচি দেবীকে নিয়ে বৃন্দাবনে গিয়ে কাঁদতে লাগলেন, ভগবানের জন্য ধ্যান করতে লাগলেন। স্বয়ং ভগবান দেখা দিলেন, বলো কি চাই? দয়াময়, অন্য কিছু নয়। তুমি এমনি সন্তান যদি পাই সে তো মারা যাবে, আবার আমি সন্তান শোক পাবো। তাই এমনি কাউকে, কোনো মানুষকে সন্তান রূপে নয়, আমি তোমাকে সন্তান রূপে পেতে চাই। সেই সুতপামণি হয়ে আসলো বাবা পিতা নন্দ ঘোষ, আর সুরুচি দেবী হলো মা যশোমতী। বোঝা গেল বাবা? ইনিই হলেন সেই সুতপা দেবী, সেই সুতপামণি আর সুরুচি দেবী। ইনিই হলেন নন্দ ঘোষ, পিতা নন্দ ঘোষ, আর মা যশোমতী সেই বৃন্দাবনের। কারণ ভগবান কথা রেখেছে। এবার সেই ভগবান ভাবলেন তাহলে প্রভাসের কুলে আমাকে যজ্ঞ করতে হবে। নারদের সঙ্গে বসছে, ও মায়ের আর কিছুক্ষণ, আর বেশিক্ষণ নেই, এইটুকু আনন্দের সময়, এইটুকু চলে গেলে ভালো লাগবে না, একটুখানি কষ্ট করে বসুন। আজ শ্রীকৃষ্ণ নারদের কথা, বলো রম আসে তথা। শ্রীকৃষ্ণ নারদের কথা, বলো রমে আসে তথা। শুনিয়া যোগের বিবরণ, শুনিয়া যোগের বিবরণ, শুনিয়া যোগের বিবরণ, শুনিয়া যোগের বিবরণ। এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো বলরাম, আজি এসে দাঁড়ালো। বলরাম আজি এসে দাঁড়ালো। মায়ের চোখে চোখ দিতে বলরাম আজি এসে দাঁড়ালো। মায়ের চোখে চোখ দিতে বলরাম আজি এসে দাঁড়ালো। এ ভাই, ভাই তুই যজ্ঞ করবি? বাবা নিমন্ত্রণ করতে দে, নিমন্ত্রণ করতে দে। এখন বাবা নারদকে নিমন্ত্রণ পত্র দিচ্ছে, আর বলছে শোনো নারদ, তুমি কোথায় কোথায় যাবে আর কোথায় কোথায় যাবে না শোনো। কৃষ্ণ কহে নারদ তুমি কর নিমন্ত্রণ, সর্বস্থানে যেও তুমি, না যেও বৃন্দাবন। জানো বৃন্দাবনে যেও না নারদ, জানো বৃন্দাবনে যেও না নারদ। বলি আমি তোমায় নিষেধ করি, বৃন্দাবনে যেও না নারদ। বৃন্দাবনে যেও না নারদ, কেন বৃন্দাবনে যেও না নারদ, জানো বৃন্দাবনে যেও না নারদ। হরি বল, হরি বল, হরি বল।
বলছো? নারদ বলছে, এ তুমি কি বলছো প্রভু? শোনো শোনো, বৃন্দাবনে যে মা যশোমতী আছে, পিতা নন্দঘোষ আছে, যত ব্রজ গোপ গোপী সবাই আছে, তুমি তুই এমন করে কষ্ট দিতে পারো না। যাই না বলেছে, সঙ্গে সঙ্গে ও মাইরা ভগবানেরও অভিমান হয়। হ্যাঁ, কেবল আমাদের হয় তা কিন্তু না। মানে দেখবেন একটা ভালো কিছু করলে তখন আমরা আমাদের সুনাম করি, দেখো কত ভালো কাজ করেছি। আর যেই ক্ষতি হয় সঙ্গে সঙ্গে আঙুলটা দেখুন ঠিক তার দিকে চলে যায়, তাই না? তা ভগবানের ভাবছি অভিমান হয় না? ভগবান হঠাৎ বলে বসলো, শোনো শোনো নারদ, আমি ছোটবেলায় একটু দুষ্টুমি করে একটু নবনী চুরি করে খেতাম বলে, শোনো শোনো, একটু নবনী চুরি করে খেতাম বলে আমার মা যশোমতী এই কঠিন রজ্জু দ্বারা এই ছোট্ট ছোট্ট দুটি কর কত কষ্ট করে জানো, কত জোরে জোরে বেঁধে রাখতো, আমার কত কষ্ট হতো। সঙ্গে সঙ্গে লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, শোনো শোনো হে গোবিন্দ, এই জগতে তুমি যদি কাউকে না দাও ধরা, তবে তোমার কে পায় ধরা? কে বলেন বাবা? ভগবান যদি নিজেকে না বাঁধার চেষ্টা করে, কেউ তাকে বাঁধতে পারবে? তোমাকে বাঁধতে সেই পারবে যাকে তুমি ধরা দেবে। শোনো শোনো গোবিন্দ, মনে করে দেখো, তুমি তো মা বাৎসল্য, মা যশোমতীকে বাৎসল্য প্রেমে তুমি দিয়েছিলে ধরা। একবার ধরা দেবী দ্রোণ বসুকে তুমি দিয়েছিলে ধরা, যুগল ছেদন করা। কি বাবা, এ কাহিনী আমরা সবাই জানি নাকি? বৃন্দাবনের মাটিতে এখনো প্রমাণ আছে। আজকে তুমি এমন করে বলছো, হঠাৎ বলরাম দাঁড়িয়েছিল, কি বললি? এই কানাই, কি বললি তুই? তুই মাকে বলবি না, বাবাকে বলবি না? ওরে কানাই, পিতা মাতার মতো কেউ হয় না রে কানাই। শোন শোন, ওরে কানাই রে, দান কার্য পুণ্য ব্রত কর রাশি রাশি, মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়া কাশি। কি বলেন বাবা? আমি গয়া কাশি বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াই, অথচ আমি পিতামাতার ভাত দেই না। কি বলেন? ঠাকুর বলবে ওরকম বৃন্দাবনে তোর আসার দরকার নেই। যেখানে ঘরে একটা জ্যান্ত প্রতিমা বসে আছে, জ্যান্ত ঠাকুর বসে আছে, তুই তাকেই ভালোবাসিস না। আর আমাকে তো জীবনে চোখেই দেখিসনি, আমাকে তো স্বার্থে ভালোবাসিস। যারা তোকে পৃথিবীর আলো দেখালো, ওরাই তো সত্যিকারে জানতো ভগবান। সেটাই আজকে বলরাম বলছে। কানাই রে, আরো বলি শোন, মায়ের পালিত দেহ জন্ম তাহা হতে, কোটি জন্ম মায়ের ঋণ কে পারে শোধিতে। ওরে কানাই রে, মাতৃ ভেঙে গুরু তরা পিতা উচ্চ গগন তপি, মায়ের সমান গুরু নাহি হয় ত্রিভুবনে, আর পিতার মতো কোনো দেবতাও নাই। তার চরণ ছাড়া যদি তুই হতে চাস, তুই হ, আমি থাকবো না। তোর যোগ্য তুই কর, আমি থাকবো না। ও দাদা, দাদা গো, তুমি কষ্ট পেও না, ঠিক আছে? ও নারদ, এই যে নিমন্ত্রণ পত্র দিলাম, যেও তুমি বৃন্দাবনে সমস্ত ব্রজ গোপ গোপী, শ্রীমতী রাধারানী, আমার মা যশোমতী এবং দেব দেবী কিন্নর কিন্নরী, এমনকি ভোলানাথ ব্রহ্মা, সবাইকে তুমি নিমন্ত্রণ দিও। সবাইকে নিমন্ত্রণ পত্র বাবা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, নারদমণি বাবা সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। একটু বাবা সহজ পদ্ধতিতে যেতে হবে, সময়টা অনেক হয়ে গেছে, এত এখন ভাঙিয়ে ভাঙিয়ে যাব না, আমরা সবাই একভাবে যাব। এখন সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, ভোলানাথকে নিমন্ত্রণ দিয়েছে, ওদিকে বাবা সমস্ত ব্রহ্মাকেও নিমন্ত্রণ পত্র দিয়েছে, যত দেব দেবী কিন্নর কিন্নরী সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, দিয়ে বৃন্দাবনের মাটিতে গিয়েছে। একই বৃন্দাবনের একই দশা। হঠাৎ দেখতে পেল, যেই না মনের এমন দুঃখ দুর্দশা দেখে বৃন্দাবনে আর পাখিরা তো উজানে বহমান হয় না, তাই বসে বসে কাঁদছে। নারদ হঠাৎ রাধারানী সখীরা বলল, ওই দেখ বিনা বাজছে, মনে হয় তোর বধূ মনে হয় এসেছে। রাধারানীকে সঙ্গে করে যেই না নারদের সম্মুখে এসেছে, নারদমণিকে দেখে সকল সখীরা চিনতে পারল না। বলল, ওগো রাধে, বৃন্দাবনে ওগো রাধে যাও গো সরিয়া, ব্রজে আইলা মুনি বোধ হয় তোমায় হরিবে বলিয়া। রাধারানী বলে, আমার আর কি দেওয়ার আছে? আমার তো দেহ মন প্রাণ, আমি সবই তো দিয়ে দিয়েছি, আর তো কিছু দেওয়ার নাই। হঠাৎ রাধারানীর কথাটা শুনতে পেয়ে নারদমণি বলে বসলো, রাধে তুমি কষ্ট পেও না, তোমার বধূ প্রভাসের কোলে যজ্ঞ করছে, এই নাও নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র দিয়েছে। ও মাইরা, এবার কোথায় গেছে জানো? যে মা আমার শত বরষ ধরে আলু থালু বেশ ধরে পড়ে আছে, মা যশোমতী, ওই
উঠানের মধ্যে ধুলায় মা আমার হাতে নবনীর থাল লইয়ে বসে বসে কাঁদছে। নারদকে ডাকছে, মা ও মা। কে কে? আমার 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 রামেলি নাকি আমার শ্যামেলি? ও মা, আমি তোমার রামশ্যাম কেউ নই, আমি তোমার গোপালের দাস নারদ এসেছি। নারদ? ও নারদ, কেন এসেছিস বাবা? মাগো, তোমার গোপাল নাকি প্রভাসের কোলে যজ্ঞ করছে, তুমি যাবে না মা? এই নাও নিমন্ত্রণ পত্র। ও মায়েরা, মা তো আমার 100 বছর কাঁদতে কাঁদতে মা অন্ধ হয়ে গেছে। নিমন্ত্রণ পত্রটা নিয়ে মা একবার আমার বুকে ধরে আর বলছে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, আমি তোর জন্য কাঁদতে কাঁদতে আমি যে সারা জীবনের মতো অন্ধ হয়ে গেছি।